মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করছিলাম ছাত্রদের জন্য একটি উপযুক্ত অধ্যায় গতদিন আলোচনা করা হয়েছে। অস্থিরতা থেকে মুক্তির উপায় কি? আমাদের মন স্বভাবতই চঞ্চল, অস্থির। সেই বিষয়ে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, যার চিত্ত স্থির হয়েছে সেই যোগীরা কর্মফল ত্যাগ করে দৃঢ় নিষ্ঠার সাথে ওই কাজ করেন এবং শান্তির অধিকারী হন। আর যারা অস্থির চিত্ত ব্যক্তি, তাদের মনে অনেক চিন্তা ভাবনা শুধু নয়, বাসনা থাকে, চাহিদা থাকে। সেই জন্যেই তাদের কর্মফলে খুব অ্যাটাচমেন্ট থাকে, আসক্তি থাকে, এবং সেই জন্যেই তারা ওই বদ্ধ হয়ে যেন থাকেন। কারাগারে বদ্ধ হয়ে থাকলে মনটি যেমন অস্থির হয়ে থাকে, সেরকম অস্থির হয়ে থাকে। আসলে মনটিকে সুস্থির করা, যোগযুক্ত হওয়া, একটু নিজের মধ্যে নিজে ডুব দেওয়া, আমি কে, কেন এসেছি এই দুনিয়াতে, পৃথিবীতে আমার কি কর্তব্য, এইটি জেনে আমাদের মনটিকে শান্ত করতে হয়। যেমন বলা হয় আসন করলেও মন শান্ত হয়, সেরকম একটু প্রাণায়াম করলে মন শান্ত হয়, একটু ভালো বই পড়লে মন শান্ত হয়, ভালো গান করলে মন শান্ত হয়। আর যদি ঈশ্বরের কোনো মূর্তি যার যা ভালো লাগে, কালী, দুর্গা, সরস্বতী, এমনকি নিজের মায়ের মূর্তিও কেউ যদি ধ্যান করেন, এক মনে 5 মিনিটও দেখেন, তাহলেও মন একাগ্র হয়, শান্ত হয়। সেই শান্ত মনে যে কোনো কাজ করলে সেই কাজে সাফল্য আসে। আর কাজে সুস্থির হওয়া বা অস্থিরতা থেকে মুক্তির একটি উপায় ভগবান কৃষ্ণ বলেছেন, সেটি হলো কর্মেই তোমার অধিকার, ফলে নয়। ফল তো হবেই, যে কোনো কাজ করলে, গাছ লাগালে গাছটিকে পালন করলে গাছে ফুল হবে, যে গাছটি ফলের গাছ তাতে ফল হবে। পড়াশুনো করলে আমি যদি অঙ্ক অভ্যাস করি, অঙ্ক পরীক্ষায় নিশ্চয়ই আমি ভালো ফল করব। বাংলার ছাত্র হলে বাংলা ঠিকমতো পড়লে, মাস্টারমশাইরা পড়াচ্ছেন যখন, তখন মন স্থির করে যদি ক্লাস করি, তাহলে আমি নিশ্চয়ই ভালো ফল করব। যদি প্রথম দিনই ক্লাস করতে করতে ভাবি কত নম্বর পাবো, মাস্টারমশাই আমাকে কি নম্বর দেবেন, আমার গায়ের রংটা কালো, তো আমার পক্ষে বোধহয় বেশি নম্বর পাওয়া সম্ভব নয়, আমি গরিবের ছেলে, এরকম যদি অস্থির চিন্তা করি, উদ্ভট চিন্তা করি, তাহলে আমাদের ফল খারাপ হয়। সেই জন্যেই বলা হয়েছে কর্মেই তোমার অধিকার, ফলে নয়। আর কর্ম করতে করতে বাসনা করো না, চিন্তা করো না কত টাকা পাবে বলে ভেবো না। নিশ্চয়ই তুমি ভালোভাবে পড়াশুনো করলে, ভালোভাবে কাজ করলে তার একটা রেজাল্ট হবেই। যারা গবেষণা করেন, গবেষণা করার সময় যদি ভাবেন, এটা কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন ল্যাবে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি হোক, এমনি সাধারণ কেমিস্ট্রি হোক, অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, ফিজিক্যাল, যদি ভাবেন এতে কত রোজগার হবে, এটা ভাবলেই মুশকিল। আমি কি বিদেশ যেতে পারবো, আমি কি আইআইসিবিতে চাকরি পাবো রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে, এইসব ভাবলে পরেই মনটি অস্থির হবে। আমাকে আগে তো যোগ্যতা অর্জন করে নিতে হবে, পড়ার বিষয়গুলি অধিগত করতে হবে, যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো সাবজেক্ট। তাই ভগবান বললেন যে অস্থির চিত্ত ব্যক্তি অনেক বাসনা চিন্তার দ্বারা তাড়িত হয়ে মনটিকে চঞ্চল করে কাজ করেন, তার কাজের ভালো রেজাল্ট হয় না। আর যার মনটি স্থির, ফলের আকাঙ্ক্ষা না করে যিনি কাজ করেন, তিনি কাজে সফলতা লাভ করেন। স্বামীজি তার বক্তৃতায় গীতা প্রসঙ্গে বলছেন, অনাসক্ত হও, সব ব্যাপার চলতে থাকুক, মস্তিষ্কের কেন্দ্রগুলি কাজ করুক, নিরন্তর কাজ করো, কিন্তু একটি তরঙ্গ, একটি বাসনার তরঙ্গ তোমার মনকে যেন পরাজিত না করতে পারে। তুমি যেন সংসারে বিদেশি পথিক, যেন দুদিনের জন্য এসেছো,
এত চিন্তা করার তোমার কোনো কারণ নেই। এইভাবে কর্ম করো, নিরন্তর কাজ করো, কিন্তু নিজেকে ওই বাসনার বন্ধনে বেঁধে ফেলো না। আরো বলেছেন যে আমরা যাকে এখানে সুখ ও কল্যাণ বলি তা সেই অনন্ত আনন্দের একটু কণা মাত্র। যদি আমি ডুব দিই আমার ভেতরে, আমার যে নিজের আত্মা, আমার যে স্বরূপ, আমি যা, সেটি কিন্তু অনন্ত আনন্দের খনি। আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই বলে নিজের ভেতরে এই অনন্ত আনন্দ, অনন্ত সুখ, অনন্ত শান্তি, অন্তহীন অনেক বেশি শান্তি সেটা পাই না, অশান্তি পাই। কারণ কাঁটা খোঁচা লাগে আমাদের বাইরের বস্তু, এবং যেটাকে ভালো মনে করছিলাম সেটা বিষের মতো আচরণ করে। কোনো একজন মানুষের, গরিব সে, তার বাবার শরীর খারাপ হয়েছে, কাকা জ্যাঠা এরা সবাই ছেড়ে চলে গেছে। এতদিন কাকাকে খুব আপনজন মনে হতো, জ্যাঠাকে আপন মনে হতো, কাকিমা আপন মনে হতো, জেঠিমা আপন মনে হতো, কিন্তু বিপদের সময় বাবার যখন ক্যান্সার হলো, অনেক টাকা খরচ হচ্ছে, তারা কেউ আসা যাওয়া করছেন না, ফোনেও জিজ্ঞেস করছেন না। ওরা হয়তো ভয় পাচ্ছেন, এলে পরে যদি আমাদের কাছে পয়সা চাই, ভিক্ষে করে। আমি হয়তো কিচ্ছু চাইবো না, শুধু বাবা আমার চান যে ভাইরা এসে আমাকে দেখে যান, কিন্তু যাচ্ছেন না। এটি হচ্ছে সংসার কারাগারে বদ্ধ হয়ে থাকা। এত সুখ, এত শান্তি, যদি আমি আসতাম আমার ভাইকে দেখতে, আমার দাদাকে দেখতে, আমার কিন্তু অশান্তি হতো না, বরং শান্তি হতো। মন বলতো হ্যাঁ, তুমি তোমার দাদার প্রতি দায়িত্ব পালন করছো, যদি সম্ভব হয় আমি সাহায্য করব, যদি না হয় অন্তত সাহায্য করবো না, কিন্তু দাদা তুই ভালো আছিস, তুই ভালো হয়ে যাবি, তুই যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিস হাসপাতালে তিনি খুব ভালো ডাক্তার, তোর ভয় নেই, চিন্তা নেই, এই বলে যদি আমি তাকে সান্ত্বনা দিই, তার মৃত্যুর সময় বা তার অসুস্থতার সময় পাশে বসে থাকি, একটু জল খাইয়ে দিই, ঔষধটা খাইয়ে দিই, তাহলে কত শান্তি হয়, আমারও শান্তি হয়, তারও শান্তি হয়। বলা হয়েছে তুমি যদি সুখ চাও তাহলে অপরের সুখ বাড়াবার চেষ্টা করো, অপরকেও কিছু সুখ বা আনন্দের ব্যবস্থা করে দাও। তুমি নিজে আনন্দে আছো, একা আনন্দে থাকলে হবে না। আফ্রিকাতে একবার একজন অ্যানথ্রোপোলজিস্ট পরীক্ষা করলেন বাচ্চাদের। 100টির মতো বাচ্চাকে একটা সাদা দাগ কেটে লাইনের একদিকে রাখলেন, আর 100 মিটার দূরে একটা বিরাট বড় বাক্সে অনেক মিষ্টান্ন রাখলেন। বললেন 1 2 3 বা রেডি স্টেডি গো বলবো, সেই সময় ছুটে যাবে তোমরা, যে প্রথমে পৌঁছবে সে সব ঝুড়ি ভর্তি মিষ্টান্ন পাবে। কি হলো? যেই রেডি স্টেডি গো বলা হলো, কেউ একা গেল না, সবাই পরস্পর হাত ধরে একসাথে লক্ষ্যে পৌঁছল। অ্যানথ্রোপোলজিস্ট একটু আপাতত রাগের অভিনয় করলেন, বললেন কেন তোমরা আমার কথা শুনলে না? ওরা ওরা প্রথমে সবাই একসাথে পৌঁছে সেই মিষ্টান্ন ভাগ করে নাচতে নাচতে খেতে লাগলো। উনি বলেন হোয়াট ডিড ইউ ডু? ওরা বলল, বাচ্চাগুলো সবাই ওদের ভাষায়, উবুন্টু, UBUNTU। উবুন্টু মানে কি? উনি আফ্রিকানদের জিজ্ঞেস করলেন, বাচ্চা শিশুগুলোকে, 8-10 বছরের বাচ্চা মাত্র, বলে হাউ ওয়ান ক্যান বি হ্যাপি ওয়েন আদার্স আর স্যাড? কি করে একজন সুখে থাকে যদি বাকি সবাই দুঃখে থাকে? আই অ্যাম বিকজ উই আর, আমি বেঁচে আছি কারণ আমরা আছি বলে, আমরা সবাই আছি বলে। সুইপার যদি না থাকে, ঝাড়ুদার যদি না থাকে, মিউনিসিপ্যালিটির কাজ বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি থাকতে পারবো? দুর্গন্ধে টিকতে পারবো না। পাশে যে বড় ড্রেন আছে সেগুলি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধে টেকা যাবে না। বিদ্যা মন্দিরের যদি সুইপাররা একদিন সবাই অসুস্থ হয়ে যেত, একসাথে করোনা হয়ে যায়, আর আমরা যদি থাকি এখানে, তাহলে ওই দুর্গন্ধে টিকতে পারবো না, তখন আমাদেরই ড্রেনে নেমে কাজ করতে হবে। একজনকে সুখী হতে গেলে অপরেরও সুখের চিন্তা করতে হবে। বুদ্ধদেব এই জন্য বলেছিলেন বহুজন হিতায় বহুজন সুখায়। তোমার জীবন কেবল নিজের হিত, নিজের সুখের জন্যে নয়, তুমি অপরের সুখ, অপরের শান্তির কথা ভাববে, মঙ্গলের কথা ভাববে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই
বাহ্য বিষয়াদিতে অনাসক্ত হয়ে যিনি আত্মসুখ অনুভব করেন, আমার নিজের খুব বেশি সুখ চাই না, আমি অপরের সুখে সুখ অনুভব করব। সুতরাং আমি বাহ্য সুখটাকে একটু অগ্রাহ্য করে এগিয়ে যাব। তখন আমি নিজের ভেতরের সুখ, অন্তরের ভেতরে যে একেবারে ভেতরে যে সুখ আছে হৃদয়ে, সেই আসল আমি যে আনন্দ স্বরূপ, সেই অনন্ত আনন্দের স্পর্শ পাব। এইটি বললেন, এইভাবেই ব্রহ্মে বা ঈশ্বরে চিত্ত সমাহিত করা সম্ভব, তিনি অক্ষয় আনন্দ লাভ করেন। আরো বলেছেন এই অংশে ভগবান এই কথা বলতে গিয়ে যে ইন্দ্রিয় এবং বিষয় স্পর্শ করে যে সুখ হয়, জীবে একটা খাবার খেলাম, ওই তাতে যে সুখ হলো, এই সুখগুলি ক্ষণস্থায়ী। এই সুখগুলি পরে কিন্তু দুঃখের কারণ হয়। এই সুখ যদি বেশি করি তাহলে পরেই দুঃখ হবে। ইন্দ্রিয় যে সুখ, সেইগুলি বেশি হলেই সুখ হবে। বেশি খাবার খেলে পেট খারাপ হবে, তা নইলে মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হবে, দুঃখের কারণ হবে। কেননা সেই সকল সুখ, আবার এইগুলি কি হয়, ছোট বাচ্চাদের মা খেতে দিয়েছে, যেই দুটো মিষ্টি খাওয়া হয়ে গেল কাঁদতে থাকে, মা শেষ হয়ে গেল, আবার দাও মা। যেহেতু শুরু আছে তার শেষও আছে, আদিও আছে অন্ত আছে, অন্ত হলেই দুঃখ হয়। শুরুর সময় আমাকে মা খুব ভালো রসগোল্লা দিয়েছে, স্পঞ্জ রসগোল্লা কিংবা রসমালাই, আমার খুব আনন্দ হলো। যেই শেষ হয়ে গেল তখন দুঃখ হলো, ভাবলাম আরো যদি দুটো পাওয়া যেত। মা ইতিমধ্যে আরো 5 জন বাড়ির সদস্য তাদের বন্টন করে দিয়েছেন, আর নেই। আমার মনটা কেঁদে উঠলো, দুঃখ হলো। ইন্দ্রিয় যে সুখ, সেটা আদি অন্ত বিশিষ্ট, সেটা থেকে দুঃখই বেশি হয়। কেননা সেই সুখ আদি অন্ত বিশিষ্ট, ক্ষণস্থায়ী। যারা বিবেকী তারা এই বাহ্য সুখে তৃপ্ত হন না, তারা ওই ক্ষণিক আনন্দে তৃপ্ত হন না, তারা চান ওই স্থায়ী আনন্দ। স্থায়ী আনন্দ পেতে গেলে অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, সেইটি হচ্ছে স্থায়ী আনন্দ। আমি যদি রোজ প্রার্থনা করি, সর্বে সুখিনঃ ভবন্তু, সবাই সুখী হন, সর্বে সন্তু নিরাময়া, হাসপাতালে বা বাড়িতে যারা অসুস্থ আছেন তারা সব সুস্থ হয়ে উঠুন, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই চোখে যেন ভালো জিনিস দেখে, ইতিবাচক জিনিস দর্শন করেন, গঠনমূলক জিনিস দর্শন করেন। এই মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কারো যেন দুঃখ না হয়, তাহলে আমার শান্তির আনন্দের সীমা থাকবে না। প্রত্যেক দিন শুনবো যে রাম সুস্থ হয়ে গেছেন, শ্যাম সুস্থ হয়েছেন, রামের ছেলে একটা চাকরি পেয়েছে, রামের মেয়েটাও পরীক্ষায় স্ট্যান্ড করেছে, তখন আমি আনন্দ পাচ্ছি, আমি সকলের সুখে সুখী, আমি সকলের আনন্দ ভাগ করে নিচ্ছি। আমার তখন আনন্দ কত বেশি হবে। আমি একা সুখী হলে যে আনন্দ হবে, তার থেকে আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বিশ্বের সব মানুষ যদি সুখে থাকেন, আমার আনন্দ অনেক বেশি হবে। তাই আমি কেবল নিজের আনন্দে আনন্দিত হব না, এইটি আনন্দ লাভের উপায়। আরো ভগবান কৃষ্ণ বলছেন যে অন্তঃসুখ অন্তর আরাম অন্তর জ্যোতির এবচ সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই তৃপ্ত ও তুষ্ট সুখী, আমি আমার নিজেতেই সুখী, আমি একটুতেই সুখী, আমার যা আছে তাতেই, ছোট্ট বাড়ি, একটা কুটির, তাতেই আমি সুখী, এরকম যে সুখী। আর নিজের ভেতরে ঢুকে যে সুখ পাওয়া যায় সে তো অনন্ত সুখ। আত্মাতেই শান্তি লাভ করেন এবং ব্রহ্মজ্যোতিতে যার অন্তর আলোকিত হয়েছে, যিনি ভেতরে ঢুকেছেন নিজের অন্তঃপুরে, তিনি কিন্তু খুব আনন্দ পান। সেই যোগী ব্রহ্মভাবে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। আসলে বলছেন এইসব খুব কঠিন কথা মনে হবে। ব্রহ্ম ইত্যাদি, ব্রহ্ম মানে সমষ্টি, ব্রহ্ম মানে সবাই মিলে যা। স্বামী বিবেকানন্দ একদিন বললেন, একটা গাছ তলায়, অশ্বত্থ গাছের তলায় ধ্যান করছিলেন, আলমোড়ার কাছে কাঁকড়ি ঘাটে। অনেকক্ষণ ধ্যানে
একেবারে মগ্ন হয়ে আছেন, ধ্যান থেকে উত্থিত হয়ে উঠে বললেন, আজকে আমার জীবনের একটা সমস্যা, বিরাট সমস্যার সমাধান হয়ে গেল। ঈশ্বর যেন দেখিয়ে দিলেন ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ড একই উপাদানে গঠিত। আমার ভেতরে সেই ঈশ্বর বা ব্রহ্ম আছেন, তার অনন্ত আনন্দের খনি তিনি। আর বাইরেও যা দেখছি চোখ মেলে, সর্বত্র সেই অনন্ত আনন্দের স্ফুরণ, আনন্দের ঝর্ণাধারা। আমি তার মধ্যেই আছি, আবার আমার ভেতরেও তাই আছে। এইটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ড একই সূত্রে গঠিত, এক কনসাসনেস, এক চেতনা, বাইরে ভেতরে সর্বত্র। আর সাধকরা আসলে দেখে নিজের ভেতরেই অনন্ত আনন্দ। নাভ কমল মে কস্তুরী হ্যায়, কস্তুরী হরিণ, তার নাভিতেই সেই কস্তুরী আছে, অপূর্ব গন্ধ। ওই পাহাড়ে যারা থাকেন, গঙ্গোত্রী গোমুখে সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা কয়েকজন মাত্র থাকতে পারেন, 10-12 জন। অপরে ঠান্ডা সহ্যই করতে পারেন না। তারা এই কস্তুরী মৃগ দেখেছেন আর ছুটতে দেখেছেন। হরিণ এত জোর ছুটছে, ভাবছে বাইরে থেকে গন্ধটা আসছে। সে কিন্তু ভেতরে দেখে না। নিজের একটু মাথাটা নিজের নাভির দিকে নামিয়ে যদি দেখতো, একটু গন্ধ নিত, তাহলে বুঝতে পারতো বাইরে বেকার ছুটছি। সত্যি নিজের ভেতরে অনন্ত আনন্দ। আমরা যখন ছুটে বেড়াই সংসারে নানা জিনিসের পেছনে, তখন একটু আনন্দ হয়তো পাই। গেলাম আত্মীয়ের বাড়ি, মামা বাড়ি, মামা বা মামিমা আদর করে খাওয়ালে বা দিদিমা থাকলে। কিন্তু যখন আমি নিজে পড়াশুনো করে অনেক বড় হয়ে নিজে আইএস হব, কিংবা একটা প্রফেসর হব, একটু রোজগার করব, টিচার হব, তখন কিন্তু আমি প্রত্যেক দিনই মামা বাড়ির আনন্দ পেতে পারি, যদি আমি ভালোভাবে জীবন যাপন করি, যদি অসংযত জীবন যাপন না করি। আমাকে মামা বাড়ি তো সবসময় পাওয়া যাবে না, দিদিমা মরে যাবে, মামাও মরে যাবে একদিন, তখন তো আমাকে আমার মধ্যেই থাকতে হবে। এবং আমার কাছে এসে বরং আবার মামা বাড়ির আনন্দ পাবে দরিদ্র মানুষেরা, দুর্বল মানুষেরা। এইরকমই আমরা এই ব্রহ্ম চিন্তা করলেও একই জিনিস হয়। যারা নিজের বাসনা কামনা রাখে না, তারা শেষ পর্যন্ত সেই অনন্ত ঈশ্বরের আনন্দ লাভ করে। ঈশ্বর না বলেও আমরা যদি নিজেকে সন্ধান করি, বলা হয়েছে, আমরা জানি একটি বিখ্যাত ঘটনা, সক্রেটিস নামে একজন দার্শনিক ছিলেন। তার লেখার মধ্যে পাওয়া যায়, মানুষ দুঃখী কেন? মানুষ অনেক জিনিস জেনেছে, একটা জিনিস জানে না, সেই জন্যেই দুঃখ পায়। সেটা কি? সেটা হলো সে নিজে কে। আমরা যদি নিজেকে প্রশ্ন করি, আমি কি শরীর? কখনোই নই। কারণ আমি বলি আমার শরীর খারাপ, আমার গায়ে ব্যথা করছে, আমার গা বা শরীর আমি নই। আমার চোখটা খারাপ হয়েছে, আমাকে চশমা নিতে হবে। এইভাবে যদি বিশ্লেষণ করি, আমি এইগুলি সব থেকে পৃথক। সেই আমি কে খোঁজো, সার্চ হু আর ইউ, তুমি কে। আমরা গুগল দিয়ে অনেক জিনিস সার্চ করি। গুগলে যদি প্রশ্ন করা যায় হু এম আই, গুগল কিন্তু বলবে, এখন তত্ত্ব আছে তো, অনেক থিওরি আছে, বেদ বেদান্তের তত্ত্ব গুগলে ইনসার্ট করা আছে, ইনপুট করা আছে, গুগল বলে দেবে হু আর ইউ, তুমি ঈশ্বর, তুমি ব্রহ্ম। বিভিন্ন মতগুলো, দর্শনের মতগুলো বলে দেবে। কিন্তু যদি আমি নিজে নিজেকে জানতে পারি, খুঁজতে পারি, সত্যি তখন অনন্ত আনন্দ, অনেক আনন্দ। আর ওই রকমই যদি আমি বাইরের মানুষগুলোকে জানতে পারি, তারা কে, নিজেকে যে আগে জানবে, সে দেখবে আমার মায়ের মধ্যেও তিনি আছেন, আমার বাবার মধ্যে তিনি আছেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছেন, পাশের বাড়ির লোকজনের মধ্যে আছেন, দরিদ্র মানুষের মধ্যে আছেন, সবার মধ্যে তিনি। স্টুডেন্টরা দেখবে তার মাস্টারমশাইয়ের মধ্যে তিনি, মাস্টারমশাইরা দেখবেন স্টুডেন্টের মধ্যে তিনি। এইরকম ভাবেই আমি যে বস্তু দিয়ে গড়া, সেই বস্তু দিয়ে আমার ছাত্রছাত্রীরাও গড়া। এই জিনিসটি হবে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব।
গীতা আমাদের এইভাবে আনন্দের কথা বলেছেন। এই আনন্দ যদি আমরা লাভ করি তখন আমাদের অস্থিরতা, ছোটাছুটি সেইগুলি বন্ধ হয়। এটাই আমাদের জীবনের কিন্তু লক্ষ্য। কেউ অস্থির থাকতে চায় না, কেউ অশান্তি ভালোবাসে না, কেউ দুঃখ ভালোবাসে না, কিন্তু এই অশান্তি, দুঃখ, দৈন্য থেকে মুক্তির একমাত্র উপায় নিজেকে সন্ধান করো। তমেবৈকম জানথ অন্য বাচ বিমুঞ্চথ, তমেবৈকম জানথ আত্মানম। সক্রেটিস বললেন, তুমি নিজেকে জানার চেষ্টা করো বাবু। তুমি কে? তুমি কি জন্য এসেছো? তানা জোহার ফিজিক্সের সায়েন্টিস্ট, পদার্থ বিজ্ঞানী, অল্প বয়সে বিয়ে হলো, তারপরে তার বাচ্চাটা 4 বছর 5 বছরের, রাত্রে শুতে নিয়ে যাচ্ছেন বিছানায়। সেই সময় বাচ্চাটা বলল, মম, হোয়াই গড হ্যাজ গিভেন মি বার্থ, হোয়াই আই এম সার্ভাইভিং। আমি কেন বেঁচে আছি? আমাকে কেন জন্ম দিলেন ভগবান? উনি বললেন, তুমি 7 দিন আমাকে সময় দাও। বিজ্ঞানী কিন্তু এই বিষয় জানেন না। তারপরে এই আমাদের দর্শন, ফিলোসফি পড়ে খুঁজলেন মহাপুরুষদের জীবনী। তারপরে উনি একটা সংক্ষেপে উত্তর দিলেন ছেলেকে 7 দিন পরে। বললেন, টু মেক দি ওয়ার্ল্ড বেটার, দুনিয়াটাকে, পৃথিবীটাকে সুন্দরতর করার জন্যে, ভালো করার জন্যে তোমার জন্ম হয়েছে। তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে। তোমার জীবনের লক্ষ্য এই দুনিয়ায় যত ময়লা আছে, নোংরা আছে, সেগুলো পরিষ্কার করা। বাইরের নোংরা নয়, ভেতরের নোংরা, মনের নোংরা। মানুষের ভেতরেই অনেক নোংরা আছে। কিছুদিন আগে একটি রঙের মিস্ত্রি নদিয়া জেলার, তার ছেলেটা 6 বছরের হঠাৎ হারিয়ে গেল। পণমুক্তির আবেদন এলো পুলিশে। উনি বললেন, গরিব মানুষ কি করে 5 লাখ টাকা পাবে? তারপরে সেই টাকা তো দিলেন না ওরা। সামান্য টাকা নিয়ে গিয়েছিলেন, স্টেশনে দাঁড়িয়েছিলেন একটা প্ল্যাটফর্মের কাছে। ছেলেকে পাওয়া গেল না। ওরা বুঝতে পারলো ট্র্যাপ আছে, পুলিশ আছে কাছে। সেই খুনির দল, তারা ধরা দিল না। তারপরে বাড়ির কাছেই একটি নতুন কনস্ট্রাকশন হচ্ছিল বাড়ি, সেখানে একটি দুর্গন্ধ পাওয়া গেল। 2 দিন পরে ছেলের মরা শরীরটা উনি পেলেন। কেঁদে কেঁদে আমাকে এসে বলছিলেন দুঃখ করে, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সাথে পরিচিত এই ভদ্রলোক নদিয়ার একটি সংগঠন মহামণ্ডলের আমার কাছে পাঠিয়েছিলেন। তো উনি বলছিলেন, আমি সৎকার করলাম, সৎকার করার পরের দিনে ছেলেকে আমি স্বপ্নে পেলাম, কণ্ঠস্বর তার ভেসে এলো ওপার থেকে, পরলোক থেকে, বাবা, দুনিয়াতে খুব ময়লা জমেছে, তুমি সেই ময়লা পরিষ্কার করার কাজ করো। আমি বললাম, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কাজ করে। ওরা ছেলেদের জন্য কাজ করে, মেয়েদের জন্য সারদা নারী সংগঠন কাজ করে। আপনি ছেলেদের এই সংগঠনটির সাথে যুক্ত হয়েছেন। এটাই হচ্ছে দুনিয়াতে ময়লা পরিষ্কার করার। চারিত্রিক দূষণ হয়েছে খুব বেশি, মানুষের দূষণ সব থেকে বেশি। আমাদের প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং খড়গপুর আইআইটির এনএসএস এর যৌথ উদ্যোগে পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রণ এই বিষয়ে একটি 3 দিনের সেমিনার হলো। কনক্লুডিং সেশনে স্বামী স্মরণানন্দজি বলেছিলেন, তিনি এই চরিত্র দূষণের উপরই জোর দিয়েছিলেন। সব থেকে দূষণ বেশি হয়েছে মানুষের চরিত্রে। পরিবেশ দূষণ কে করে? মানুষই করে। যেহেতু মানুষের চরিত্র দূষিত, সেই জন্য বাহ্য পরিবেশ, গাছ কেটে নেওয়া থেকে শুরু করে গাছ আবার না লাগানো, চারিদিকে ময়লা ফেলে রাখা, প্লাস্টিক জমিয়ে রাখা, ড্রেনগুলো বন্ধ করে দেওয়া, এইগুলি সব মানুষের চরিত্র দূষণের জন্যই হচ্ছে। তাই মানুষের চরিত্রকে নির্মল করে গড়তে হবে। তাই ওই বলা হয়েছে যে আমরা যেন চরিত্র গঠন করি, অস্থিরতা থেকে সুস্থিরতার দিকে যাত্রা করি। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার বুঝাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। করুণা আশিস ঢাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। আমরা আরো একটা মন্ত্র বলে শেষ করব, কয়েকটি মন্ত্র পরে আলোচনা করব। শরীর, মন এবং বাক্যকে বশে রাখা চরিত্র গঠনের এটাই হচ্ছে উপায়। শরীরটাকে বশে রাখা বা সংযত রাখা,
মনটাকে বসে রাখা বা সংযত রাখা। আমি যা বলবো তাই শরীর করবে, আমি যা বলবো মনও সেই রকম চিন্তা করবে, বাক্য এরকম কথাবার্তাও আমি যা বলবো তাই আমার মুখটাকে বলতে হবে। এইটি গীতায় এই সম্বন্ধে আলোচনা আছে। এটি বলতে গিয়ে ভগবান অন্যভাবে বলেছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত কর্মচেষ্টাবান এবং পরিমিত নিদ্রা এবং আলস্য, এই নিদ্রা এবং জাগরণশীল, তার পক্ষে যোগ দুঃখ নাশের কারণ হয়। অর্থাৎ এই যে শরীর মন বাক্য শান্ত রাখার একটি উপায় হচ্ছে খাওয়া দাওয়া পরিমিত পরিমাণ, চলাফেরাও ওই আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি না, আমার চিন্তা করা দরকার। সব জায়গায় যাওয়া যায় না, যাওয়ার মতো জায়গা নয়, সেই কুস্থানে আমি যাব না, আমি ভালো জায়গায় যাব, আমি ভালো কাজ করব, আমি ভালো কথা বলবো, এই রকম। আর পরিমিত কর্মচেষ্টাবান, কি কাজ করব, কি কাজ করব না। সব কাজ ছাত্রদের করা যায় না, সব কাজ একজন শিক্ষকের করা যায় না, সব কাজ ডাক্তার করতে পারে না, সব কাজ ভারতবর্ষের নাগরিকরা করতে পারেন না। এইরকম ভাবনা দরকার। আমি কোন দেশের, আমি কোন মা বাবার সন্তান, আমি কোন কলেজে পড়ি, আমি কোন স্কুলে পড়ি, এইভাবে ভাবনা চিন্তা করে আমাকে কর্ম নিয়ন্ত্রণ করতে হবে। পরিমিত কর্ম আর পরিমিত নিদ্রা জাগরণশীল। কতক্ষণ ঘুমোবো, কতক্ষণ জেগে থাকবো? আমি কি 12 ঘন্টা ঘুমোবো, 12 ঘন্টা জেগে থাকবো, যতক্ষণ সন্ধ্যা থেকে আবার পরের সকাল পর্যন্ত ঘুমোবো? না। পুরুষ মানুষের 5 থেকে 6 ঘন্টা বড় জোর নিদ্রা দরকার, মহিলাদেরও এরকম 6 ঘন্টা 7 ঘন্টা ম্যাক্সিমাম নিদ্রা দরকার। আলেকজান্ডার এবং অ্যারিস্টটলের কাহিনী আছে। আলেকজান্ডার ক্লাসে অ্যারিস্টটলকে জিজ্ঞেস করেছিলেন, স্যার কতক্ষণ নিদ্রা প্রয়োজন? অ্যারিস্টটল সোজা বলেছিলেন, ছেলেদের 5 ঘন্টা, মেয়েদের 6 ঘন্টা নিদ্রা প্রয়োজন, বাকিটা জেগে থাকাই প্রয়োজন। জেগে থেকে পড়াশোনা শুধু নয়, আরো অনেক কাজকর্ম করার আছে মানুষের, নিত্যকর্ম। প্রত্যেক দিন ওই বাকি 18 ঘন্টায় কর্মে লিপ্ত থাকা দরকার। আমি একটা কারখানায় গিয়েছিলাম, কলিয়ারিতে গিয়েছিলাম, নূতন কলিয়ারি হচ্ছে, রায় বলে একটা স্টেশন আছে রাঁচির কাছে, সেখানে অটোমেশন ওই নির্ভর একটি কলিয়ারি হলো। কয়লা তোলা থেকে কয়লা ধোয়া, কয়লাকে প্যাক করা, কয়লা বেল্টে নিয়ে যাওয়া, ওই গাড়িতে তোলা, গাড়ি স্টার্ট করা, সব মেশিনে হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি রায় ইন্ডাস্ট্রি, মিস্টার রায়ের, তারা এসেছিলেন এখানে কলিয়ারি তৈরি করে দিতে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এসেছিলেন, মাইনিং বিজ্ঞানী, খনি বিজ্ঞানীরা। ওদের দেখে এলাম 18 ঘন্টা কাজ করছে, 4 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমোচ্ছে, 2 ঘন্টা আরো ও কিছু অন্য কাজ করছে, খাওয়া দাওয়া করছে। ভাত খায় না, রুটি খায় না, দুধ আর একটু চা আর একটু কাজু বাদাম কিংবা এমনি বাদাম, চিনে বাদাম, এইসব জিনিস খায়, বিস্কিট খায়। আমাকে দেখা হলো, একজন ইন্ট্রোডিউস করে দিল, এম ব্যানার্জি, বর্তমানে মানুষ। ওরা বললেন হ্যালো, রিসিভ হলো অভ্যর্থনা, তারপরে গুড বাই। 1 মিনিটও নয়, বেশিক্ষণ দাঁড়ালেন না, কাজের জায়গায় আবার চলে গেলেন। সব কম্পিউটারাইজ মেশিন, কিছু গোলমাল হলেই সিগন্যাল হবে, লাল আলো জ্বলবে, পিক পিক শব্দ হবে। 18 ঘন্টা ওরা লিটারেলি কাজ করে, কিন্তু মন একাগ্র, শান্ত, ভালো কাজ করছি, পূজা করছি, কাজটা পুজো, এই ভেবে ওরা সুন্দরভাবে কাজ করেন। কথাবার্তা থেকে শুরু করে চলাফেরা, মানুষগুলোকে চেহারাগুলো দেবতার মতো সুন্দর দেখতে। ওই মাইনিং ইঞ্জিনিয়ারগুলো, মাইনিং টেকনিশিয়ানরা অতি সুন্দর জীবনযাপন করে। ভগবান বললেন, তোমার শরীর মন বাক্য ঠিক থাকবে যদি তুমি খাওয়া ঠিক করো, যদি তোমার মনটাকে একটু শান্ত করো, আর চলাফেরা যদি শান্ত করো, এবং যা করবে কথাবার্তা বলবে তাও একটু সংযতভাবে করো।
তাহলেই দেখবে তুমি শান্তি লাভ করবে। আমরা সবাই শান্তির জন্যে ছুটছি। আমাদের চণ্ডিকানন্দ মহারাজ বলে মায়ের শিষ্য একজন ছিলেন। বিদ্যা মন্দিরে যখন আমরা এলাম 69 থেকে 72 ছিলাম, চণ্ডিকানন্দজি প্রায়ই লক্ষ্য করতেন বিদ্যা মন্দিরের ছেলেরা মন্দিরে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ মন্দিরে, মায়ের মন্দিরে। উনি আমাদের জিজ্ঞেস করতেন, ঠাকুরের কাছে মায়ের কাছে কি চাইলি রে? চুপ করে থাকতাম আমরা। উনি বলতেন, শান্তি চাইবি, সব থেকে প্রয়োজন মানুষের শান্তি। আমাদের বিদ্যা মন্দিরের ছেলেদের, ছেলেদের মা বাবাদের, ভাই বোনেদের সবার প্রয়োজন শান্তি। শান্তি পেতে গেলে এই যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য এই যোগো ভবতি দুঃখহার। এই নিয়মিত আহার বিহার, নিয়মিত নিদ্রা, জাগরণ, পরিমিত, এইগুলি খুব প্রয়োজন। তাহলে পরেই আমরা দুঃখ দূর করতে পারবো এবং শান্তি লাভ করব। আজকে এইটুকু বলে বিদ্যা মন্দিরের ছাত্রদের এই গীতা ক্লাসটি এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।